বোঝার চেষ্টা করবেন। ইমাম সুহাইলি রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলতেছেন ভালো করে শোনেন। ইমাম সুহাইলি বলতেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আবু লাহাব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর পরে, আবু লাহাবের ইন্তেকালের 1 বছর পর আমি দেখতে পেলাম আবু লাহাব জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আবু লাহাবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আবা লাহাবিন, এ আবু লাহাব, তুই তো আমার নবীকে চিনতে পারলি না। লা তারিফ নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে চিনতে পারলি না, আপন চাচা হয়ে তাকে মহব্বত করতে পারলি না। এখন তুই কি অবস্থায় আছিস? আবু লাহাব কাট্টা কাফির, যার উপর ভিত্তি করে লানত দিয়ে আমার আল্লাহর কোরআন শরীফের সূরা লাহাব নাজিল হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং দাতা লাহাবি ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদহা হাবলুম মিন সাদ। আল্লাহু আকবার। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আবু লাহাবের উপরে, আবু লাহাব ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ বলবেন না? শুধু আবু লাহাব না, আবু লাহাবের স্ত্রী সহ, তার সম্পদ সহ, কোনো কিছুই তাকে, মা আগনা আনহু, কোন জিনিসই তাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সায়াসলা, অবশ্যই ঢুকে যাবে, না রং জাতা লাহাব, কঠিন জাহান্নামের আগুনে সে জ্বলবে। এত বড় কঠিন বাণী আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল আবু লাহাবের লানতের উপর ভিত্তি করে। কারণ আবু লাহাব আমার নবীজির উপর লানত করেছিল, বলেছিল, ওয়াইলাক ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও। আমার মালিক বলে, কে রে ধ্বংস হবে? আমার নবী। আমার আল্লাহ বলেন, তুই প্রথম যুদ্ধে, এই যে প্রথম যুদ্ধ আসতেছে, এই বদর যুদ্ধে তুই তোর পুরা সম্পদ সহ, তোর সন্তান, তোর স্ত্রী সহ তুই ধ্বংস হয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাবের ধ্বংসের বিষয়টা আল্লাহ কোরআনে বললেন। এরপরেও আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ঘটনাটা বলেছেন, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইসমাঈল হোসেন বুখারী রাহমাতুল্লাহ তার হাদিস শরীফে তুলেছেন, বুখারীতে, পাশাপাশি উমদাতুল কারি শরহে বুখারী, তাইসিরুল বারী শরহে বুখারী, আপনার সমস্ত বুখারী শরার ভিতরে এই হাদিসটা তোলা হয়েছে। তিনি ওনারা বোঝাতে চাচ্ছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি কোনো কাফেরও করে, সে কাফের তাৎক্ষণিকভাবে হলেও কিছু উপকার পায়। যেটা বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বাস, ইয়া আবু লাহাব, কি অবস্থায় তুমি আছো? কাইফা হালুকা ফিল কবর, কবরের ভিতরে তোমার অবস্থা কি? আবু লাহাব বলতেছেন, ভাইজান রে, জীবনে কত বড় ভুল করেছি বলতে পারবো না। নিজের ভ্রাতুষ্পুত্র, বিশ্বের সারা জগতের শ্রেষ্ঠ নবী, কিন্তু আমি বুঝতে পারলাম না, আমার জীবনটা বড় বিফল, আমার জীবনটা বড় আনসাকসেসফুল, আমার জীবনটা বড় অকৃতকার্য, ধ্বংস। আমার নবীকে অস্বীকার করার কারণে জাহান্নামের আগুনের ভিতরে আমি দাউ দাউ করে জ্বলতেছি। কিন্তু আবু লাহাবের বিষয়টা হলো, আব্বাস, ও আব্বাস, তুমি আমার আপন ভাই, তুমি শোনো, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, আমি আবু লাহাব
জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, যেই নবীকে না মানার কারণে, যেই নবীর সাথে দুর্ব্যবহার করার কারণে, ওই নবীজির কারণে জাহান্নামের তোর কবরের ভিতরে প্রতি সপ্তাহে সোমবার দিন আমি আযাব থেকে মাপ পেয়ে যাই। ইউখাফফাফু আন্নি, বুখারীর ইবারত, ইউখাফফাফু আন্নিল আযাব ফি ইয়াউমিল ইসনাইন। সুবহানাল্লাহ, জোরে বলে। বাতিল 72 ফেকার বেঈমানেরা তোমরা চিনো না, বুঝতে পারো না? বুখারী তো পড়ার দাবি করো, উমদাতুল কারী শরে বুখারী পড়ার দাবি করো, তাইসুল বারী শরে বুখারী পড়ার দাবি করো, ফতুল বারী শরে বুখারী পড়ার দাবি করো। আপনারা ফাইজুল বারী ফাইজুল বারী শরে বুখারী পড়ার দাবি করো, অথচ তোমরা বুঝতে চাও না আমার নবীজির মহব্বত করে কাত্তা কাফের আবু লাহাব সোমবার দিন জাহান্নামের আগুন থেকে নাজাত পাচ্ছে। পরিষ্কার সহিহ হাদিসের ইবারত, ইউখাফফাফু আন্নিল আযাব ফি ইয়াউমিল ইসনাইন। সোমবার দিন আমার থেকে সমস্ত আযাবগুলি লাঘব করে দেওয়া হয়। কি লাঘব করা হয়? আযাব। কিভাবে লাঘব হয়? হাদিস উমদাতুল কারী শরে বুখারীর ব্যাখ্যা করতেছেন বুখারীর ইবারতে এই পর্যন্ত। এবার ব্যাখ্যা করতেছেন আল্লামা কুস্তুদানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ব্যাখ্যা করতেছেন, শুনুন দুনিয়ার মানুষ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার ছিল সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে প্রথম নিজের স্তনের দুধ পান করাইছেন। এই জন্য সুয়াইবিয়াকে আমার নবীর ফার্স্ট দুধ মাতা বলা হয়। সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু লাহাবের দাসী ছিলেন। আবু লাহাব চিনতে পারল না রত্ন, আবু লাহাবের দাসী আমার নবীকে চিনতে ভুলে নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছে। সুয়াইবিয়া বলে অনেকক্ষণ পর চলে আসছে। আবু লাহাবের কাছে আসলেই তখন মার শুরু হয়ে যায়। যদি একটু দেরি হয় বাইরে যে কেনা দাসী ছিল সুয়াইবিয়া, আবু লাহাব অকথ্য নির্যাতন করত, অনেক বড় কষ্ট দিত, অনেক বড় বড় চাবুক মারত। সুয়াইবিয়ার শরীরটা রক্তে রক্তাক্ত করে ফেলতো, লাল করে ফেলতো। তুই আমার কেনা দাসী, তুই কোথায় গেছলি? মারতে মারতে হয়রান করে ফেলতো। সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজকে গেছে, সারা দিন অতিক্রম হয়ে গেল, বিকাল বেলা এসেছে। সুয়াইবিয়া প্রতিদিন ভয় পায়, আজকে তার মুখের মধ্যে কোনো ভয়ের কোনো আঁচ নাই, তার মুখের মধ্যে কোনো ভয়ের কোনো লেশ মাত্র নাই। সুয়াইবিয়াকে বলতেছে আবু লাহাব, রে সুয়াইবিয়া দাসী, প্রতিদিন তুই যদি আধা ঘন্টাও বাইরে থাকিস, আমি তোকে মারতে মারতে আমি তোকে রক্তাক্ত করি। তোর ভিতরে চোখের মধ্যে, শরীরের মধ্যে, চেহারার মধ্যে ভয়ের আতঙ্কের ছাপ পাওয়া যায়। আজকে সারাদিন কেটে গেল, বিকাল বেলা আসলে কিন্তু তোর চেহারার মধ্যে তো কোনো ভয়ের আতঙ্কের ছাপ দেখতে পাই না। ব্যাপার কি? তুই কোথায় গেছলি? সুয়াইবা বলে, ও আমার মনিব, আজকে যদি মারতে মারতে আমাকে মেরেও ফেলেন তবু আমার জীবন ধন্য, কারণ আমি দেখতে পেয়েছি আকাশের চাঁদের চাইতেও সুন্দর এক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন একজন মানুষকে দেখলাম, আপনার ভ্রাতুষ্পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক ব্যক্তি পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে, উনি পৃথিবীতে আসার আগে তার মায়ের কাছে আসমানি ঘোষণা এসেছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চাঁদের চাইতে সুন্দর ওই মানুষটিকে দেখেছি। আজকে যদি আমি মারাও যাই আপনার মারের কারণে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আবু লাহাব বলে, রে দাসী, তুই কি নিজের মার থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছিস না সত্য কথা বলছিস? আমি নিজেই পরখ করতে চাই, যদি সত্য হয় আমি তোকে পুরস্কার দেব,
আমার ভ্রাতুষ্পুত্র হয়েছে। আবুল আহাব তখনও তো নবী চিনত না, নবী কাকে বলে, বোঝেননি কথা, নবী রসুল কাকে বলে সে তো এটা চিনত না। কিন্তু নাদুস নজর চেহারা, নুরানি চেহারার মানুষটিকে দেখে আবুল আহাবের প্রাণটা ভরে যায়। আবুল আহাবের প্রাণটা ভরে গেল। দাসীর প্রতি অত্যন্ত আনন্দের সাথে বলতে লাগলো, দাসী রে, জীবনে তো তোর উপর বড় বড় জুলুম করেছি, কিন্তু আজকে তুই সারাদিন আমার ভ্রাতুষ্পুত্রের কাছে ছিলি, এই জন্য তোকে আমি জুলুম করব না, মারবো না, বরং আমি তোকে আজকের দিনে আজাদ করে দিলাম। তুই আমার ভ্রাতুষ্পুত্রের খেদমতের জন্য রেডি হয়ে যা। এই যে আবুল আহাব কাট্টা কাফির, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাল্য অবস্থা দেখে দাসীকে আজাদ করে দিয়েছিলেন। উমদাতুল কারি সরে বুখারীতে লেখে 9ম খণ্ড 95 পৃষ্ঠার ভিতরে আসছে এই হাদিসের ব্যাখ্যা। তিনি বলতেছেন, দাসী সুয়াইবাকে যেদিন মাফ করে দেওয়া হলো ওই দিনটা ছিল সোমবার দিন। এই জন্য সোমবার দিনে মিস্টার আবুল আহাব ওই সময়ে যখন মুখের মধ্যে কে যেন তাকে বলে তোমার মুখ 2টা আঙ্গুল মুখের মধ্যে দাও, যেই মাত্র সে মুখের মধ্যে দেয় মুখের মধ্যে মধুর মতো মিষ্টি পানীয় বের হয়ে যায়। এইটা পান করার সাথে সাথে গোটা সপ্তাহের আগুনের তাপ গোটা সোমবার সে ভুলে যায়। আল্লাহ বুঝায় কাট্টা কাফির আবুল আহাব, আমার রহমাতুল লিল আলামিনকে তুই চিনিস নাই। রহমাতুল লিল আলামিনের জন্য তোর দাসীকে যেই হাত দিয়ে তুই ক্ষমা করে দিয়েছিলি, আজাদ করে দিয়েছিলি, জুলুম অত্যাচার না করে দাসী প্রথা থেকে তাকে আজাদ করে দিয়েছিলি, রহমাতুল লিল আলামিনের রহমতের ঝর্ণা আমি তোর আঙ্গুলের মধ্যে চালু করে দিলাম। আঙ্গুলের মধ্যে রহমাতুল লিল আলামিন রহমতের ঝর্ণা জারি হয়ে গেছে। আবুল আহাব বলে, এই জন্য আমার সোমবার দিনে ইউখাফফাফু আন্নিল আযাবা ফি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিনে আমার থেকে আযাব গজব লাঘব হয়ে যায়। এই একটি কারণে আবুল আহাব ভালোবেসেছিল ভ্রাতুষ্পুত্রকে, আমরা ভালোবাসি আখিরি রাসূলকে। ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? আবুল আহাব ভালোবেসেছিল কাট্টা কাফির হিসেবে, আমরা নবীকে ভালোবাসি আখেরি নবীর উম্মত হিসেবে। বলুন তো ভাইজান, কাট্টা কাফের ঈমান নাই, যার উপর লানত করে কোরআন নাজিল হয়ে গেল, কোরআন শরীফের সূরা লাহাব নাজিল হয়ে গেল, সেই কাট্টা কাফিরকে যদি সোমবার দিনে আমার আল্লাহ নবীজির ঈদে মিলাদুন নবী মিলাদ শরীফের আয়োজন নয়, কিন্তু নবীজি আসার কারণে খুশি হয়ে নিজের দাসীকে মাফ করে দেওয়া, নিজের দাসীকে আজাদ করে দেওয়া, এই কাজটা করে কাট্টা কাফের যদি সোমবার দিনে আযাব থেকে লাঘব পায়, আমরা মুমিন মুত্তাকি আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ আজীবন মাফ করে দিবে।